তুমিও তো একটু যেতে পারো। আমি যাবো তো, তোর মাঝখানে তুই এখানে যাচ্ছিস, এই মেলায় যাচ্ছিস, ওখানে যাচ্ছিস। গুড আফটারনুন। আজকে হচ্ছে আমার টেলিকাস্ট, ঠিক রাত 9টায়। অবশ্যই দেখবেন আপনারা চিরসখা। আজকে থেকে আমাকে দেখা যাবে, প্লিজ দেখবেন, দেখে জানাবেন আমার চরিত্রটা কেমন লাগছে। আর হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন, আর পারলে আমার এই স্ক্রিনশট, মানে যখন টিভিতে দেখবেন টিভির স্ক্রিনশট তুলে প্লিজ পাঠাবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। আর মনে হবে যে হ্যাঁ আপনারা টিভিতেই দেখেছেন, তার কারণ টিভিতে যেহেতু অনেক দিন বাদে আসছি, তো আমি চাইবো যে আপনারা ফোনে না দেখে টিভিতেই দেখুন। থ্যাংক ইউ। আপনাদের এত বাজে কথা শোনার পর রিয়াজ এসছে দেখা করতে। কারোর কোনো কথা শুনিনি, আমি এমনি মন থেকে তোর সাথে দেখা করতে। কমেন্ট পড়িস না তুই? লোকজন কথা শুনি শুনি পাগল করে দিয়েছে, কেন দেখা হয় না তোর সাথে? আরে ফ্রন্ট ক্যামেরা কর, দুজনকে একসাথে। আরে হোয়াইট মিলে গেছে ভাই, কতদিন বাদে দেখা হলো, অনেক দিন পর। দাড়ি কেটে দিয়েছিস কেন? যাতে একটু বাচ্চা দেখতে লাগে, মানে আমার তো একটু বয়স থেকে। সিরিয়ালে তো শুরু আচ্ছা এরকমই ছিল না? না একটুখানি ছিল, হ্যাঁ। এখন পুরোটাই কেটে দিয়েছে। ওকে, রিয়াজ জিম জয়েন করেছে। আমি জাস্ট এইগুলো আমি ভাবলাম ক্যামেরাটা খুললি মানে। আরে স্টোরি দিয়ে দিয়েছিস তুই? জিম ভাই অনেকদিন আগে থেকেই করি। হাতটা দেখিয়ে দাও। কে মাই কি কেন দেখাও, রোজ এমনি দেখতে পারে লোকজন। এত স্লিম বডিটাকে রিয়াজ হচ্ছে হাঙ্ক বানাবে কিছুদিনের মধ্যে। তুই ব্যাপারটা বুঝতে পারছিস না, বাল্ক আর কাট দুটো আলাদা আলাদা হয়। কি হবি তাহলে? আমি এরকমই থাকতে চাই, সেই জন্যই ওয়ার্কআউট করি। তো তোর তো কোনো ফ্যাট নেই শরীরে না, তুই এক্সট্রা কিছু খাস যাতে না বাড়ে। আমার বুড়ি তো অস্বাভাবিক বেড়ে গেছে, আমারও তাহলে জয়েন করা উচিত। হ্যাঁ তো উচিত তো। আইন্দ্রিয়া তুই করছিস তো? আমি করলে আর মংরাটে করতাম, এখন আমি করলে আর তোদের জিমটা হবে না। ওই জন্য তুই অন্য জিমে ভর্তি হ, যদিও অন্য আউটলেটে যা, এখানে আসিস না বাবা। মাহি কেমন আছে? মাহি খুব ভালো আছে, খুব মিস করছি আসলে। প্রায় 10-12 দিন হয়ে গেল আমি মংরাট যাইনি। 10-12 দিন হয়ে গেল তুই এখানে আছিস, অথচ যোগাযোগ করিসনি। রিয়াজ কিন্তু এরকমই একজন, কোনো রকম যোগাযোগ করে না। আপনারা বুঝতে পারছেন না, সকালবেলা ঢুকি, মাঝখানে বাবা এখানে ছিল, তোমরা ব্লগে দেখেছো, বাবার ওই ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল, আমি একদিনও যেতে পারিনি। দাদা মংরাট থেকে এসে ওদেরকে নিয়ে গেছে, মানে আমার ফাঁকাই নেই। আমি কিছু না করলেও সিনে রাখতে হয়। তো একটা ছেলে, আমি তো মানে ভাবতেই পারি না এত ব্যস্ত। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। রিয়াজকে বলুন যাতে এরকম আসে এবং দেখা করে, আমিও যাতে যাই। আর আপনারা আপনারাও কমেন্টে লিখুন যে সায়ক তুমিও তো একটু যেতে পারো। আমি যাবো তো। তোর মাঝখানে তুই এখানে যাচ্ছিস, এই মেলায় যাচ্ছিস, ওখানে যাচ্ছিস, একদিন তুই ইন্দ্রপুরি গিয়ে একটু দেখা করতেই। তখন তুই সিনে থাকবি, তখন কি হবে? একদিন বলেছিলাম যে একটু ওয়েট করতে হবে, হয়তো আধা ঘন্টা একটু ওয়েট করে যাবি। আধা ঘন্টা ওয়েট? আধা ঘন্টা 3টে ব্লগ বানিয়ে নেবে না, সেই জন্য ওই সব করবে না, যেখানে গেলেই না এরকম করে ব্যাপার নেই। কথা বললাম বন্ধু। কেন তোর কাছে কন্টেন্ট পাওয়া যাবে না বলছিস? বলে ওয়েট করতে হবে। আমি শুটিং এর ফ্লোরে ঢুকে যাবো না? দেখুন দর্শক রিয়াজ করছে শুটিং, দেখুন ওদিকে তাকালো, ওদিকে হাগলো, বলে দেবো না, হয়ে যাবে কন্টেন্ট। ওকে যাই হোক, টাটা। আমাকে টাটা বলতে দেয়নি, টাটা বল, টাটা।